আচ্ছা দেখো তো এইখানে প্রশ্নটা কি বলছিল, যদি আমি একটা বানাই দিই এখন এই অঙ্ক, এই যারা বোঝো না একটু লক্ষ্য করো। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি একটি সমকোণ, তাই না? tan এর √3 হলে, আর দেখো এখানে ফিগার চেঞ্জ যদি করে দেয় আর কি, তোমার যদি কথা বলে না শর্ট প্রশ্ন যদি আসে ফিগার চেঞ্জ করে দেয়, অথবা দেখা যাচ্ছে সৃজনশীল দেখা যাচ্ছে যে তোমার সংখ্যা চেঞ্জ করে দিয়েছে আর কি। সৃজনশীল এই অধ্যায়তে সৃজনশীল আসলে একটু ক্রিটিক্যাল হবে, যদি প্র্যাকটিস করো তাহলে পারবে কিন্তু। আর √3 ইনটু সাইনে আর কসের এটা সত্যতা, মানে এটা প্রমাণ করতে দিয়েছে। এটা কি করতে দিয়েছে? প্রমাণ করতে দিয়েছে। তুমি যদি মূল অঙ্ক ভালো করে পারো আর বোর্ড প্র্যাকটিস করো তাহলে অঙ্ক পারবে। এই বছর খালি অঙ্ক খালি চেঞ্জ করে দিয়েছে, ঘুরাই গেছে আর কি। এই জন্য সবার কাছে একটু কঠিন হয়েছে। 3টা তারপর 4টা অঙ্ক, তোমাদের 8টা থাকবে, তার 5টা অ্যান্সার করতে হবে। 4টে বারবার শিওর, মানে একটু ইজি দেয়। এবার 3টে কিন্তু সহজ হয়েছিল আর কি। আমি একটা অঙ্ক বারবার ঘুরে 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 করাইছি আর কি। 10 অধ্যায়ে যে তোমরা করাইছো হেলিকপ্টারের অঙ্ক, তোমার মিনারের অঙ্ক, তারপর আছে এই যে ময়ের অঙ্ক, মনে আছে এই যে চিত্র দিয়ে দিয়ে আর কি, ওই অঙ্ক আর সেম দিয়ে দিয়েছে আর কি। ওই অঙ্কগুলো খালি পুরো চিত্রটা ঘুরাই দিয়েছে আর কি। এবিসি সমকোণী ত্রিভুজে কথা বলে না, এখানে দেখো কি দেওয়া আছে, বি কোণ বি রে, কোণ ওরা কোণ বি রে কিন্তু সমকোণ বানাইছে। কাকে বলো তো? বি রে। তাহলে তুমি চিত্র যখন নিবা তখন তোমার ওই বি রে কিন্তু তোমার সমকোণ বানানো যাবে। এই যে ঠিক আছে কি, তুমি যদি এখানে বানাও আর এখানে এটা হবে হবে না কিন্তু। এরপরে দেখো tan a সমান কত দেওয়া আছে, √3/1, √3/1 এখানে √3 আছে। কেন আমি বলি tan মানে কি বলো তো? tan মানে কি? এই দেখো বোর্ডে দিক দেখো, tan মানে হচ্ছে লম্ব ভূমি, লম্ব কোণ এটা। তাহলে এর নিচে কিছু না মানে কি আছে? কারণ আমার ভগ্নাংশ বানাতে হবে, তাহলে 1 আছে, অনুপাত, রাইট। 1 মানে কি? ভূমি। এটা কি বলছো দেখো দেওয়া আছে শুধু মানে √3, আমি এর নিচে কি দিয়ে নিছি? অনুপাত 1 আছে কি? ভূমি, 1 আছে কি? তাহলে আমাদের বের করতে হবে অতিভুজের মান বের করতে হবে। কার মান বের করতে হবে? অতিভুজ। সূত্র লিখছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি মান বসাইছি দেখো, এই যে বিসির মান কত 13 ছিল, এবির মান 1 ছিল, 13 √স্কয়ার কাটা, √স্কয়ার কাটাতে না 3 আর 1 4। এই যে রুটের মান তো হাফ, তাই হাফ দিয়ে 4 এর কাটে 2 আসে, এটা তো জানো নাকি? হ্যাঁ, মানে রুটের মান কত? হাফ গুণ আমি দিলাম কত? 4, 2 দিয়ে কাটো, 2 গুণ কত? 4, তাহলে 2 1 কে 2 মেলে, তাই না কি? তাহলে আমরা পাইছি এখানে লম্ব বিসি এত, ভূমি এত পাইছি আর কি। তাহলে আমরা এটা মান বের করতে বসে √3 বসাইছি। sin এর মান কত পাইছি? sin এবার আসি, sin এর মানে কত? লম্ব অতিভুজ, তাহলে লম্ব মান কত? আর অতিভুজ মান কত পাইছি? 2, তাই বসাইছি কিন্তু। cos এ মানে কত বলো? cos এ মানে কত? ভূমি অতিভুজ, ভূমি 1 আর অতিভুজ কত? 2। দেখো 3 3 মানে কি? √3 স্কয়ার, 2 2 কত? 4, ঠিক আছে আর কি। আর √3 মানে 1 এর সাথে √3 গুণ করলে এটাই হবে না আর কি। স্কয়ার রুট কাটা 3 4 মিলে গেছে কিন্তু সত্যতা দশাই করা হয়েছে আর কি। আর কোনটা কোনটা? আচ্ছা সমস্যা নেই। মনে করো এই আমার এখানে আগে দেখি √3 ইনটু sin এ, তাহলে √3 ইনটু sin, √3 বসাইছি, গুণের সম্পর্ক এই জন্য গুণ চিহ্ন দিয়েছি কি। এই sin এ মানে কি আগে বাংলা বলতো? লম্ব অতিভুজ। তাহলে লম্ব কত? √3, সেই √3 কি বসাইছি? অতিভুজ কত হইছে? কত হইছে? এই যে 2, এই 2 এই যে, তাহলে √3/2 বসাইছি, গুণ চিহ্ন দিছি। cos এ মানে কত? ভূমি অতিভুজ, ভূমি কত ছিল? 1, অতিভুজ কত ছিল? 2। এবার দেখো √3 কয়টা √3? 2 রে √3, তাহলে 2 রে √3 মিলে আমরা একবারে 3 লিখতে পারতাম, কিন্তু আমি ওটা মিলে চলে লিখছি √3 দিয়ে, মানে √3 দুইবার, √3 তার উপর হোল স্কয়ার দিছি, √3 ইনটু √3 ইনটু 1, তার ভাই কি? √3 তার হোল স্কয়ার, তাই না? আর 2 দুগুণই 4, স্কয়ার রুট কাটা যায় আসে কত? 3/4। তাহলে আমার কিন্তু এটা মিলে গেছে, সত্যতা যাচাই করতে বলছি। 6 নম্বর অঙ্ক দাও, একটা অঙ্ক করা যাচ্ছে, ঠিক আছে? সূত্রগুলো আগে লক্ষ্য করে দেখো প্লিজ। 6 নম্বর অঙ্কে দাও, দেখো ওই সূত্রগুলো দেখো তো একটু, কোনগুলো লাগবে আমাদের সূত্রগুলো।